হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বাঁধাকপি ছানার কোপ্তাকারি রেসিপি। তো কিভাবে রান্নাটা আমি করি তো তোমরা দেখে নাও। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। এটা কিন্তু আমি 15 মিনিট আগে নুন নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর আমি জলটা অনেকটাই ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ ময়দা, আর নিয়েছি 2 চামচ মতো এখানে ছানা। এটা কিন্তু একদম বাড়িতে তৈরি করা ছানা। আর নিয়ে নিলাম 1 চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য অল্প খানিকটা আখের গুড়। 1 চামচ আদা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবার আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখবো। একদম এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো অনেকে অনেক রকম কোপ্তা তোমরা বাড়িতে ট্রাই করেছো, কিন্তু এই ধরনের বাঁধাকপির কোপ্তা ছানা দিয়ে এটা যারা এখনও অবধি খাওনি, এখনও পর্যন্ত, তো যাদের কাছে এটা নতুনত্ব, তারা কিন্তু একবার প্লিজ বাড়িতে খাও। এটা ভাত এবং রুটি সব কিছু দিয়েই কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি কড়াতে রিফাইন তেল গরম করে কোপ্তার আকারে এগুলো আমি ভেজে নেব। এইভাবে দেখো, যে যেরকম শেপ চাও, কেউ কিন্তু গোল গোল করেও ভাজতে পারো। আমি এগুলোকে একটু চ্যাপ্টা করে নিয়ে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে এক এক করে তুলে নিচ্ছি। দেখে নিতে হবে দুটো সাইড যেন বেশ লাল করে ভাজা হয়। সমস্ত কোপ্তা তুলে নিয়ে আমি কিন্তু আর তেল অ্যাড করিনি। যেটা তেল বাকি আছে সেই তেলেই আমি রান্নাটা করব। কোনো রকম ফোড়ন এখানে আমি ইউজ করব না। আমি তেলের মধ্যে ডাইরেক্ট কুচনো বাঁধাকপি 1 বাটি মতো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। দেখো, খুব কম আমি নুন দিলাম। নুন দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। এইভাবে আমি ঢেকে দিলাম, একদম চাপা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুলব। বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এবং বাঁধাকপিটা বেশ সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে এটাকে ভাজবো। একে একে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে একটা টমেটো আমি বেটে রেখেছি। টমেটো বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আরও 1 চামচ জায়ফল জয়িত্রীর গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। বাকি আমার যেটুকু ছানা ছিল সেটা কিন্তু আমি এই গ্রেভিতে দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি সব কিছু একসাথে মিক্স করব। কাজু বাদাম বাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি একসাথে। 5 থেকে 6টা মতো কাজু বাদাম বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে সব কিছু এবার কষিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে আমি সব কিছু মিক্স করেছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম।
এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এটা কিন্তু কোনোভাবেই ঝোল হবে না, এটা একটা খুব ঘন একটা মাখা মাখা গ্রেভি হবে। তো আমার এইটুকু জলই দরকার। আমি এইটুকু জল দিয়ে এর মধ্যে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো একে একে। এভাবে আমি কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গ্রেভির কালার এসেছে। তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে নেব, নিয়ে আবার 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে ঢেকে দেব। সব শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে বাঁধাকপির কোপ্তা কারি, বাঁধাকপি ছানার কোপ্তা কারি। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো বাঁধাকপি ছানার কোপ্তা কারি রেসিপি মোটামুটি রেডি। লাস্টে ওপর থেকে কিশমিশ এবং গোলাপ জল ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। তো তোমরাও ট্রাই করে দেখো। তো আজকের মতো টাটা।